তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করব আর মাছের কালিয়া। সে না আর মাছগুলো ভেজে নিয়েছি আমি, আর এখানে ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে, আর এখানে পেঁয়াজ রসুন বাটা আছে, আর মশলাও রেডি করে নিয়েছি। তা চলো শুরু করা যাক। আর আলুও কেটে নিয়েছি, কয়েকটা আলু দিয়ে করব। আর এখানে করব আমরা নতুন একটা টকের রেসিপি। কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে আমি এইভাবে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। আর এখানে দেখো সরষে বাটা নিয়ে নিয়েছি এই আমরার এই টকটা বানানোর জন্য। আগে আমি আর মাছের কালিয়াটা করে নিই। এখানে আমি আমরার যে নতুন টকের রেসিপিটা বানাবো সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে ফোড়ন, আর এই আমড়াগুলো এর মধ্যে দিয়ে নেব, দিয়ে নুন হলুদ দিয়ে একটু সাঁতলে নেব। আর এদিকে আলুগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন যে আমি কুড়িয়ে বেটে রেখেছি সেই পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আলু দিয়ে ভালো করে কষলে নিতে হবে, সাঁতলিয়ে নেব। নিয়ে যেই কাঁচা পেঁয়াজটা গন্ধ দূর হয়ে যাবে তখন মশলাটা দিয়ে নিতে হবে। ততক্ষণ আমি মশলাটা গুলে নেব। দেখো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে আমড়াটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো একটু আমড়াটা মজা আসবে, এটা কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি যে সর্ষে বেটে রেখেছি সেটা গুলে এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা একটু জলের মধ্যে গুলে নেবো। দিয়ে আমি এর মধ্যে এদিকে তো তখন আমার ভালো করে কষানো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেবো। এভাবে তোমরাও বানিয়ে খাবে কালিয়া, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এদিকে আমড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে আমি সাঁতলে নেব। কচি আমরা এরকম টক খেতে খুব ভালো লাগে। আবারও আমি ভালো করে এটা কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো বড়াগুলো। বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। এই টক তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর চলো এটাও ভালো করে আমি কষিয়ে নিই। পুরো ভিডিওটা দেখবে, তাহলে করে তোমরাও খেতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর বাটির মধ্যে আমি একটু করে জল দিয়ে নিয়েছি, আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এইখানেও আবার কষিয়ে নেব। এইখানে দিয়ে দিতে হবে একটুখানি জল। জল দিয়ে আবারও মিষ্টি দিয়ে দেবো, দিয়ে কুকারে চাপিয়ে দেবো। কুকারে দিতে পারো বা কড়াইতেও দিতে পারো। এর পরিমাণ মতো আমি দিয়ে দেবো জল। এর মধ্যে এবার যেটুকু পরিমাণে মিষ্টি লাগবে সেটুকু আমি দিয়ে দেবো। এরকম বেসনের বড়া ভেজে নিয়ে টক করে খাবে তোমরাও, আশা করছি ভালো লাগবে। এটা একটা নতুন ধরনের টক, খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি আবারও এটা একটু নেড়ে দেবো। এটা খুব বেশি ঝোলঝোল, খুব একটা কাই হবে না, ঝোলঝোল মতো থাকবে, তবেই খেতে ভালো লাগবে। টক টক মিষ্টি মিষ্টি টাইপের এই ঝোলটা হবে। আর এখানেও আমার কষানো ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জল দেবো। দিয়ে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি আর মাথা সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। দেখো মাছগুলো 500-র মতো আর মাছ এনেছিলাম। আর মাছ কিন্তু খেতে খুব ভালো। এরমভাবে কালিয়া বানিয়ে খাবে আলু দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তা দেখো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। মাছের এগুলোও দিয়ে দিই, খেতে ভালো লাগে। দেখো সব মাছ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে একটু নেড়ে দিচ্ছি।
দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিট পর আবার আসছি। আর এটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরকম করে টক বানিয়ে খেও, খেতে কিন্তু ভালো হয়। আর এদিকে মাছ বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বন্ধুরা আর মাছের কালিয়া ঢেলে নিয়েছি কড়াই থেকে। আর এখানে টকটা দেখো, টকটা খেয়ে গিয়ে এইটুকু রয়েছে। টকটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা এরকমভাবে কিন্তু এই আমড়া দিয়ে, কচি আমড়া আর এরকম ফুলুরির মধ্যে ছোটো ছোটো ভেজে টক করে খাবে, দুর্দান্ত খেতে হয়। ভাতের পাতে নিয়ে খেয়ে দেখবে। আর এরকম আর মাছের কালিয়া। তা বন্ধুরা ভিডিওটা আমি বড় করছি না, আজকের মধ্যে ভিডিও এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এটা মুসুরি ডালের ভর্তা বানাবো। সে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর এখানে পেঁয়াজ রসুনটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ডালটা, ডাল দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। তো চলো, পেঁয়াজ রসুনটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ডাল দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে ভাবলাম ডাল দেবো, কিন্তু তার আগে ডিমটা দিয়ে নিই। ডিমটাই ফাটিয়ে গুলে রেখেছিলাম, এটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে ডালটা দেবো। নেড়ে চেড়ে আগে গোটা গোটা করে ভেজে নেব। যেহেতু ডিম দিয়ে মুসুরি ডাল দিয়ে ভর্তা হবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই ডিমটা ডালের পেঁয়াজের সঙ্গে একটু ফুলে ফুলে উঠবে। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে আর দিয়ে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ডাল। দেখো বন্ধুরা, আমি 1 কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। ডাল দিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে ভালো করে ডালটা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে যা মশলা দেওয়ার সেগুলো অ্যাড করব। বেশি কিছু মশলা লাগে না। দেখো একটু নেড়ে নেবো হালকা করে। এবার আমি এর মধ্যে যা যা লাগে সেগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, একটু সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো চলো মশলাপাতিগুলো আমি দিই। দেখো এর মধ্যে মশলাপাতি কি দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এই দিয়ে ভালো করে আবার ডালটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো। সামান্য একটু একটু জল দেবো আর কষাবো। খেতে কিন্তু খুব ভালো হয় রুটি টুটির সঙ্গে। আর রুটির আটাও মাখা হয়ে গেছে, রুটি করবো। চলো ভালো করে এটা কষিয়ে চাপিয়ে দিয়ে নিই, তারপরে রুটি করা যাবে। ঠিক খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তোমরা অবশ্যই কিন্তু খেয়ে দেখবে। আর তার মধ্যে একটু দিয়ে দেবো আমি চিকেন কারি মশলা, আরও দুর্দান্ত স্বাদ এনে দেয়। এটা কষাবো, কষাতে কষাতেই আমি দেবো। তারপর অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে লাস্টে চেরা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। দেখো এবার আমি দিয়ে দেবো যে মিট মশলাটা আছে ওটা। দেখো বন্ধুরা, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেখো ওটা দিয়েই ভালো করে আবারও নাড়ছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। নেড়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ যাবৎ আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা আর একটু লাগবে, কারণ ডালটা একটু সিদ্ধ হতে লাগবে, তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। জলটা নিয়ে আসি। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি, রুটি করব। রুটি দিয়ে ভাত দিয়ে কিন্তু খুব ভালো খেতে লাগবে। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালা আমি চাপা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। মুসুরির ডালের ভর্তা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওটা পাত্রে ঢেলে দেবো।
মাছ এখানে রেডি করে নিয়েছি, এটা নিয়ে ঢেলে নেব। রাতের ডিনারে ভর্তা আর রুটি দারুণ কিন্তু জমে যাবে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে আর ভালোও লাগবে খেতে। দেখো মসুর ডালের ভর্তা, এইটা আছে একটু কাছে গুছিয়ে ঢেলে নেবো। আর রুটিও দিয়ে হয়ে গেছে, রুটিগুলো সব ছেঁকে নেব। দেখো রুটি আমার সব বেলা হয়ে গেছে, এখানে চাপিয়ে দিয়েছি আর এখানটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু রুটি হবে আর ডিম ডুম করা হয়েছে, ওই জন্য মুছে নেওয়াটাই ভালো। আর তোমরা এইভাবে কিন্তু ডাল ভর্তা বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আমি ভাত দিয়ে খাবো, রুটি খেতে ভালো লাগে না। আর দেখো চাটু না গরম হয়ে এসছে, প্রায় চাটু গরম হয়ে গেছে। আমি রুটিও দিয়ে দিয়েছি, রুটিগুলো অল্প অল্প ছেঁকে ছেঁকে তুলতে হয়, তাহলে কি রুটিগুলো ফোলে ভালো। ওই জন্য এরমভাবে অল্প অল্প ছেঁকে ছেঁকে রুটিগুলো এপিট ওপিট উল্টে দিতে হয়। চলো বন্ধুরা, রুটিগুলো আমি করে নিই ঝটপট। দেখো বন্ধুরা, 2 টুকরো লেবু নিয়েছি, একটু মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে ভর্তা নিয়েছি। দেখো এইটা খুব সুন্দর হয়েছে খেতে, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। ভাত দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যাই দিয়ে খাও না কেন খুব সুস্বাদু। বন্ধুরা খুব ঘুম পেয়ে গেছে, দুটো খেয়ে শুয়ে পড়বো। বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা, কাল আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন পুরনো বন্ধুরা আমার পাশে এভাবেই থেকো আর সাপোর্ট করো। লাইক কিন্তু করতে ভুলো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। বাই বন্ধুরা, আজকের মতো রাখছি।